আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বালিশের ফাঁকে চিপায় ঢুকে এখন হচ্ছে ঘুমাবো। কারণ এই যে এটা দিছি, এটার কারণ হচ্ছে আপনার রৌদ্র চলে আসে, দেখছেন ওই জায়গা থেকে হচ্ছে রৌদ্রগুলো চলে আসে, যার কারণে প্রবলেমটা হয় আর কি। উপরে যদিও উপরে যদিও ফ্যান চলতেছে, আমার এইখানের আমার রুমের ফ্যানটা একদম ছোট, সাথে একটা বাতিও আছে যেটা কখনোই লাগে না। তার মাঝে বড় জোর 3-4 আঙুলের মতো একটা ফাঁক আছে। তো এই বাতিটার ফ্যানটা দীর্ঘদিন যাবতই চলতেছে, কোনো প্রবলেম হচ্ছে না ইনশাল্লাহ। আর আমার রুম আমি তো আপনাদেরকে দেখিয়েছি, এখনও পরিমাণে আপনার সম্পূর্ণ হয় নাই, মানে কাজ করা হয় নাই। এই জন্য ওই দেখেন ওই যে জায়গায় কাট আউটগুলো রাখা আছে, তারগুলো এখানে। আর এইখানে যে বাতিটা দেখতেছেন, এই বাতিটা হচ্ছে আপনার সৌর বিদ্যুতের বাতি, সোলারের বাতি, সোলারের। আমার এখানে জানালা খোলা, জানালার পর্দাগুলো ছিল সেগুলো হচ্ছে ধুতে দিছি। তো এইগুলাই আর কি, মানে টুকটাক করে এখন রুমের ভিতরে আর কি অপ্রস্তুতভাবে ঘুমানোর জন্য আসলে ট্রাই করতেছি আর কি। এখানের জায়গাটা আসলে খুবই 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 সুন্দর। আপনারা যদি বাইরের রৌদ্রর কথাটা চিন্তা করেন, তাহলে একটু আগে আকাশে এত পরিমাণ মেঘলা ছিল বাবার বাইরে, এখন আবার সেই রৌদ্র উঠে গেছে। আর কখন সেই আকাশ মেঘলা হবে, আর আকাশ মেঘলা হলে বাতাসটা অনেক ঠান্ডা ঠান্ডা আসে। আবার বৃষ্টি হয় না, আমার একটা আশঙ্কা থাকে। গরম, রুমের ভিতর তো প্রচুর পরিমাণে গরম, হিটার ফেল। এই আমার যে রুম, অন্য অন্য রুমের তুলনায় আমার রুমটা প্রচণ্ড পরিমাণের গরম। কারণ এইখানে আপনার সর্বপ্রথমে সূর্য ওঠার সাথে সাথে হচ্ছে রৌদ্র পড়ে আমার একটা ছাদের উপরে, আবার সূর্য অস্ত যাওয়ার পর পর আবার এইখানে আবার দেয়ালটার গরমটা টেনে তারপরে ভিতরে ভিতর দিয়ে আর কি বের হয় সব গরম। তো এই জন্যই আর কি, মানে টুকটাক করে মনে করেন চিন্তা ভাবনা আছে কিছু কাজ করার। আবার একতলা থেকে আবার তখন দুইতলা হয়ে যাবে, তখন আবার এই প্রবলেমটা আবার হবে না। এরপরে আপনার এই বাগানের পাশে বা বন জঙ্গলের পাশে রুম না থাকাটাই বেটার, ফাঁকা জায়গায় থাকা উচিত। কারণ এইসব জায়গায় থাকলে দেখা যাচ্ছে রাতেরবেলা আপনার প্রচণ্ড পরিমাণের আবার পোকামাকড়, মানে অনেক ধরনের অনেক কিছুই আপনার এইখানে এসে আপনার বাসা বাঁধবে রুমের ভিতরে, বিছানার উপরে, বালিশের উপরে, আপনি যেখানে ঘুমাবেন সেই জায়গাটার উপরে। আর দেখবেন যে ছোট ছোট পোকা আপনার হাঁটাহাঁটি করে শরীরের উপর দিয়ে, হাত পায়ের উপর দিয়ে। তো এইটা একটা প্যারাদায়ক বিষয় না? তো এইটা আসলে এইগুলা অনেকেই বুঝে না, আবার অনেকেই না বুঝে হোক অনেকেই অনেকভাবে কাজ করে। যাই হোক, কোনো কমেন্ট নাই কারো প্রতি, কারণ সবাই সবার মতো করে চিন্তা করে। কে কার মতো করে হবে এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। আর মোট কথা হচ্ছে যে আসলে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা আমার সাথে আছেন এখনও অবধি চ্যানেল সাবস্ক্রাইব করে, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট করলে আমার নিজের কাছে কিন্তু আসলে ভিডিও বানাইতে খুব ভালো লাগে। আপনার একটা কমেন্ট আমার স্বপ্ন, আপনার একটা সাবস্ক্রাইবার আমার স্বপ্ন, আপনার একটা লাইক এটা আমার স্বপ্ন। তো আমি স্বপ্ন দেখতেছি আপনাদের জন্য কিছু করার জন্য। আমাকে প্লিজ প্লিজ আপনারা সাপোর্ট করেন, আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব যারা আছে সবার মাঝে আপনি ভিডিওগুলো শেয়ার করে দেন, আর চ্যানেলটি শেয়ার করে দেন। আর একটা কথাই বলবো যে আমার ইউটিউব চ্যানেল, আমার ভিডিওতে কিন্তু আমি লাইফস্টাইল ব্লগ করি, ঠিক আছে, বাট অনেক কিছু শিক্ষণীয় অনেক কিছুই পাবেন। তো গিয়ে একটু ঘুরে আসবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।